হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি নিজেই একটা সুন্দর অ্যানিমেশন ইন্ট্রো ভিডিও বানাবেন। স্ক্রিনে যে একটা ইন্ট্রো দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর একটা ইন্ট্রো ভিডিও। আপনি যদি এইরকম একটি অ্যানিমেশন ইন্ট্রো ভিডিও বানাতে চান, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আমি ধারাবাহিকভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে কিভাবে একটি সুন্দর অ্যানিমেশন ইন্ট্রো ভিডিও বানাবেন তা দেখাবো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, তাহলে যাওয়া যাক স্ক্রিনে। এখন বন্ধুরা, প্রথমেই আপনি আপনার পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে একটা নতুন ব্ল্যাঙ্ক স্লাইড নিন। স্লাইড নেওয়ার পরে স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যান। ব্যাকগ্রাউন্ডে যায় এই যে কালার সিলেক্ট করুন। আমি কালার দিলাম আকাশি একটা কালার দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনি আপনার ইন্ট্রোটা হয়তো আমি স্ক্রিনে যেভাবে দেখছেন ওভাবেই বানাতে চাচ্ছি। তাহলে প্রথমে আপনাকে একটা সার্কেল মানে রাউন্ড শেপ নিতে হবে। রাউন্ড শেপ নেওয়ার জন্য শেপে ইনসার্টে যেয়ে শেপে আসতে হবে। সার্কেল একটা নিলাম। সার্কেলটা আমি সাইজ ডিফাইন করে দিলাম কত, 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি করে দিলাম। 5 ইঞ্চি করে দিলাম। এটা মিডল নেওয়ার জন্য আমি ফরম্যাটে ক্লিক করলাম, অ্যালাইনে যাওয়ার পরে সেন্টার যাওয়ার পরে মিডল। ওকে, একদম আমার স্লাইডের মাঝ বরাবর চলে আসছে। এখন বন্ধুরা, আমি যে কালার সিলেক্ট করবো, আমার কালার আমি স্ক্রিনে যে ইন্ট্রোটা দেখাচ্ছি এরকমই আমি ইন্ট্রোটা বানাতে চাচ্ছি। তাহলে আমি এই কালারটা নেই, কালার কম্বিনেশনটা এটা নিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হবে। আমি শেপটার কালার চেঞ্জ করার জন্য শেপের উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে ক্লিক করে কালার অপশনে গিয়ে পেন টুলস নিলাম। পেন টুলস নিয়ে আই বাটন নিয়ে আমি কালার সিলেক্ট করে অটো দেখেন শেপের কালার চেঞ্জ হয়ে গেছে। শেপের নো লাইন, এখানে লাইনটা হাইড করে দিলাম। ওকে, মিডলে আসছে। এখন আমার কালার সিলেক্ট হয়েছে, শেপ নিয়ে এখন হচ্ছে আমার অ্যানিমেশন অ্যাড করার পালা। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথমে যেতে হবে শেপে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে গিয়ে এখানে গ্রো অ্যানিমেশন আছে, গ্রো অপশনটা ক্লিক করলাম, দেখছেন ফুটিয়ে তুলছে। এখন এটাকে সেটিং করার জন্য ফরম্যাটে কিছু সেটিং আছে, সেটিং করার জন্য আমরা শেপে ক্লিক করে অ্যানিমেশন প্ল্যানে গেলাম। অ্যানিমেশন প্ল্যানে গিয়ে ইফেক্ট অপশনে গিয়ে আমরা একটা আছে আমার 150 সাইজ, আমরা এটাকে 400 সাইজ করলাম। ওকে, 400 সাইজ করে দিলাম। টাইমিং দিলাম 2 সেকেন্ড মিডিয়াম। ওকে, আমরা আনটিল ইন্ট অফ দ্য স্লাইড, যতক্ষণ স্লাইডটা চলে অতক্ষণ চলতে হয়, এভাবে দিলাম। ওকে, ডান। এখন এর উপর আমরা আর একটা ইফেক্ট অ্যাড করবো। আর একটা ইফেক্ট অ্যাড করার জন্য এর উপর এই সেম শেপটে ক্লিক করে অ্যাড অ্যানিমেশনে গিয়ে ফেড অ্যাড করলাম। ফেড অ্যাড করার পরে এটাও আমরা ইফেক্ট অপশনটা সিলেক্ট করে দিলাম। টাইমিং দিলাম, টাইমিং 0 সেকেন্ড, ডিউরেশন 2 মিলি সেকেন্ড, রিপিট আনটিল টেল। ওকে, দেখেন বন্ধুরা, এখন আমি এটা আছে কি অন ক্লিক রাখবো না, আমি প্রিভিয়াস 2 নাম্বারটা
একটা উইথ প্রিভিয়াস ওকে। এখন আমার দ্বিতীয় শেপটা নেব। সেকেন্ড শেপটা নেওয়ার জন্য এই শেপটাই কপি করলাম। কপি করে শুধু আমি কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপে ক্লিক করে আমার সেকেন্ড কালারটা নিতে হবে। এটা নিলাম, এটা মাঝ বরাবর আছে। এখন আমি সাইজটা চেঞ্জ করে দেব। সাইজ চেঞ্জ করার জন্য ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এটা 5 ইঞ্চি আছে, আমি কত 4.6 দিলাম, 4.6 নিলাম। ওকে, মিডল বরাবর আনলাম। ওকে, মিডলে আছে। এখন আমার এটা দেখতে হবে আমার ইফেক্ট গুলো ঠিক আছে কিনা। সেম ইফেক্ট অপশনে গিয়ে 400 ঠিক আছে। ওকে, টাইমিংটা ঠিক আছে। আগে এখানে ডিলেটা আমি দিয়ে দেব 0.25। ডিলেটা একটু লেট হবে, লেটে আসবে ডিলে। এটাও সেম ভাবে আমরা দিয়ে দেব। টাইমিং ডিলে রিপিট 0.25। তো ওভারঅল ঠিক আছে। ওকে, আমার আর একটা স্লাইড নেব। এখানে আর কয়টা স্লাইড? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আরো একটা শেপ নিতে হবে। এটাকে কপি করে নিই। কপি করলাম, কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সাইজটা কমাই। সাইজ করার জন্য ফরম্যাটে গিয়ে 4.6 আছে, 4.2 করে দিলাম। 2.2 মিডল নিয়ে আসি, মিডলে। ওকে, কালার আছে সেম ভাবে। এটাও দেখি আমার ফরম্যাট ঠিক আছে কিনে। টাইমিংটা 0.5 করে দিলাম। 0.5 ওর থেকে একটু কম। এটা ফরম্যাট ঠিক আছে কিনা দেখে নিয়ে চেক করে টাইমিং। ওকে, 0.5। ওকে, আমার হচ্ছে। আর একটা শেপ নিতে হবে। আর একটা শেপ নেওয়ার জন্য আমি শেপে গেলাম। শেপে গিয়ে ইনচার্টে গিয়ে শেপের সাইজটা দেব। ফোর নিলাম। ওকে, মিডলে দিলাম। 4 নিলে একদম বড় হয়ে যায়, একটু ছোট নিলাম 3.5। ওকে, মিডল নিয়ে আসি। ও নাইস। একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, এর কালারটা আমরা সিলেক্ট করে দিই ইয়েলো কালার। একটা শ্যাডো দিয়ে দেই। শ্যাডো। ওয়াও নাইস। কালারটা একটু না ব্ল্যাকই থাক। এখন হচ্ছে আমাদের টেক্সটের পালা, টেক্সট নেওয়ার পালা। টেক্সট নেওয়ার জন্য আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে টেক্সট বক্স নিলাম। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম। আপনি আপনার নিজস্ব নাম বা চ্যানেল নাম লিখতে পারেন। টিপস এন্ড নেমস। ফন্টটা দিলাম লোটো ব্ল্যাক, 55 সাইজ। কালার ইয়েলো দিলাম। শ্যাডো দিলাম ব্ল্যাক। ও নাইস। মিডল আনার জন্য সেম টেকনিক, ফরম্যাটে গিয়ে অ্যালাইন, সেন্টার, মিডল। ওকে, দেখি আমার স্লাইডটা ঠিক আছে কিনা, রিভিউ করে দেখি। ওকে, ওয়াও নাইস। বন্ধুরা,
তো দেখছেন কত সুন্দর একটা স্লাইড হয়ে গেছে, খুব অল্প সময়ের ভিতরে ইজিলি। কোনো আপনার ভিডিও এডিটর লাগবে না, কোনো গ্রাফিক্স নো, আপনি আপনার কাছে আপনার মাইক্রোসফট অফিস আছে, অফিসে পাওয়ার পয়েন্ট আছে, ওখান থেকে আপনি সহজে একটা ইন্ট্রো বানাচ্ছেন। এখন আপনি এখানে সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন, সবকিছু ইচ্ছে করলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বন্ধুরা, এই ইন্ট্রো ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার মতামত জানান কমেন্টস করে, এবং লাইক করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।